ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও বাড়াবে। ধন্যবাদ। মা, ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। আপনার শরীরটাকে খারাপ হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখুন নিজের। বুড়ো হয়ে যাচ্ছি রে মা, আর বড় ছেলেটাকেও হারালাম। নিজেরা চিন্তা করি না, মা যা হবে হোক। এমন কথা বলবেন না মা, আপনারা দুজনে থাকলেই তো তবেই তো আমার ভরসা। আপনার অসুখ করলে আমার ভালো লাগবে। আজ বড় বউয়ের জন্যই আমার ছেলেটা নেই। যখন থেকে বড় বউ এই সংসারে এসেছে, একের পর এক ক্ষতি আর ক্ষতি। তবে তুই আসার পর আমার সংসারটায় উন্নতি হয়েছে। মা, অতীত নিয়ে এত চিন্তা করবেন না, মনকে একটু শক্ত করুন। আর বড় বৌদি এসব শুনলে কিন্তু খুব খারাপ ভাববে। যে ভাবুক, আমার তো মন তো আর শক্ত নয়, যা সত্যি তাই বলি। দেখ না, তুই সকাল থেকে কাজ করছিস, একটা কাজে হাত দিয়েছে। থাক না মা, আমি করে নেব। দুদিন পর আপনার মেয়ে আসবে, ছেলেকে বাজারে পাঠাতে হবে। আপনার মেয়ে খুব খেতে ভালোবাসে, খুব পেটুকো, আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। বলতে আমার মেয়েটা কতদিন পর। এত বেলায় জল নিতে এসেছো? শরীর খারাপ নাকি? তোমার দেখা তো আর পাওয়াই যায় না। জানোই তো আমার সংসারের কথা। সারাক্ষণ শাশুড়ি আর ছোট বউ নিন্দা করতেই ব্যস্ত। সকাল করে উঠতাম, কিন্তু কাজ করে কি লাভ বলো? সেটাই নিন্দা করবে, তাই দেরি করেই উঠি। হ্যাঁ, সে কি আর বলতে। তোমার শাশুড়ি তো সবসময় ছোট বউয়ের নাম করে। তার মতো লক্ষ্মী বউ যেন আর হয় না। কত কথা। কয়েকদিন পর আমার ননদ আসবে। ছোট বউ ন্যাকামো করে কত কিছু খাওয়াবে। এই করে করে তো শ্বশুর শাশুড়ির মন জয় করেছে। যত সব নাটক। তা তো বলতেই হবে, তোমাদের ছোট বউ ভালো নাটক জানে। যাও, তুমি কিছু করতে পারো না। সুযোগ তো পাচ্ছি না গো। সুযোগ পেলে ওই ছোট বউকে এমন মজা দেখাবো না, একদিন ওই শ্বশুর শাশুড়ি আমাকে মাথায় করে রাখবে। আজকে রান্নাটা যা হয়েছে না, তোমাকে কি আর বলবো। পুরো শীতের দুপুরটা জমে গেল। তোমার ভালো লাগছে এই শুনেই শান্তি। এত পরিশ্রম করি তো তোমাদের জন্যই। তুমি তো এই সংসার একা হাতে সামলাও। কয়েকদিন পর আবার বোন আসছে। কতদিন দেখিনি বোনটাকে। আর তোমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। ও যা যা খেতে ভালোবাসে আমি তাই তাই রান্না করে দেব। আমার কখনো মনে হয় না যে ও তোমার বোন। আমার মনে হয় ও আমার নিজের বোন। এই শোনো, ও মনে হয় কালকেই আসবে। তুমি কাল একটু বাজার থেকে আটা আর দুটো নারকেল আনবে। বলেছ যখন, তখন তো আনতেই হবে। ও আবার পিঠেপুলি ভারী পছন্দের। কে কোথায় গেলে? দিদি চলে এসেছে। মা, ও মা, এসো। মা, তুই এসেছিস? কতদিন তোকে দেখিনি। তোর কথা খুব মনে পড়ে। আমারও তো তোমাদের কথা খুব মনে পড়ছিল। কেমন আছো সবাই? আর দাদা বৌদিকে তো দেখছি না। দাদা তো জমিতে গেল, আর বৌদি ঘরে। আয়, উঠে আয় মা, কিছু একটু মুখে দে। বৌদি, কেমন আছো? ভালো আছি। বোন, অনেক দিন পর তোমাকে দেখলাম। কেমন আছো? ভালো আছি বৌদি। তো একটা কথা বলবো তোমায়? হ্যাঁ হ্যাঁ, বলো না, কি বলবে? বলছি বৌদি, আজ দুপুরে সাদা ভাত আর একটু মুরগির মাংস করবে, লাল লাল ঝাল ঝাল করে। হ্যাঁ হ্যাঁ বোন, নিশ্চয়ই। তুমি বলেছো, আমি করব না? আজ দুপুরে মুরগির মাংস আর সাদা ভাত। ঠিক আছে, তাই করো। আর তারপর বৌদির হাতে দুপুরবেলা মাংসের ঝোল আর সাদা ভাত পেয়ে দুপুরটা পুরো জমে গেল।